এই আন্দোলনের মধ্য দিয়ে এভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, সেভাবেই পালিয়ে যেতে পারে বর্তমান প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে এমন কথা, বার্তা। এদিকে শিক্ষামন্ত্রী কে নিয়ে শিক্ষার্থীদের চেয়ে দাবি, তা না মানলে ঘটতে পারে এর থেকেও বড় ধরনের ঘটনা। শিক্ষার্থীদের বয়লার মুরগি বলায় ফুঁসে উঠছেন শিক্ষার্থী সমাজ। এরপরে শুরু হয় চুলছেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি অনেকের কাছে ২০২৪ সালের আন্দোলনের শুরুর দিকের ঘটনাগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় ধারাবাহিক আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিও একই দিকে যাচ্ছে কিনা তা এখনই নিশ্চিত করে বলার সুযোগ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পরিস্থিতির প্রকৃত মূল্যায়নের জন্য নির্ভরযোগ্য তথ্য, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং ভবিষ্যতের ঘটনা প্রবাহের দিকে নজর রাখা জরুরি। কথা ছিল হচ্ছে জাতির মেরুদণ্ড, তাহলে তারা পরিধিভূমি কিভাবে হয়? আমাদের দ্বিতীয় দাবি প্রশ্নের মান ঠিক নেই, প্রশ্নের মান ঠিক করতে হবে এবং প্রশ্নের গুণগত মান ঠিক করতে হবে, খাতার ঠিকভাবে মূল্যায়ন করতে হবে এবং হিসাব বিজ্ঞান ও পদার্থবিজ্ঞান গত পরীক্ষা গিয়েছে, তার 2টা প্রশ্ন ভুল আসছে এবং কিছু কিছু প্রশ্ন আসছে কুয়েটে, যার পরীক্ষা হচ্ছে আমাদের আবার নিতে হবে, আর নয়তো হচ্ছে কমন মার্ক সবাই দিতে হবে। আর আমাদের এমসিকিউ আর হচ্ছে যা অনেক হার্ড হয়েছে, তাই আমাদের এমসিকিউ আর সিকিউ মিলে পাস দিতে হবে এবং এমসিকিউ সিকিউ মিলে পাস দিতে হবে এবং এগুলো মিলন কেন আমাদের পোল্ট্রি মুরগি পড়েছে তাই আমাদেরকে সরাসরি আসে প্রকাশ্যে তাদের ক্ষমা চাইতে